বাংলাদেশে সিন্ডিকেট ব্যবসায়ীরা ইতিমধ্যেই কোটি কোটি টাকা তারা এই সিন্ডিকেট করে ভোক্তাদের পকেট থেকে তারা এই টাকাটা ছিনিয়ে নিচ্ছে। আবারও চালের বাজারে অস্থিরতা। পর্যাপ্ত সরবরাহের পরও কৃত্রিম সংকট দেখিয়ে পাইকারি ব্যবসায়ীদের নতুন ফন্দিতে দামে ঊর্ধ্বগতি। নওগাঁয় পাইকারি ও খুচরা বাজারে বস্তা প্রতি 100 থেকে 200 টাকা পর্যন্ত কারসাজি করে বাড়িয়েছেন মিলাররা। এতে কাটারি, জিরাশাল সহ অন্যান্য সরু চাল কেজি প্রতি 3 থেকে 4 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। ঈদের পর থেকে আপনার চালের দামটা বেড়ে গেছে, বস্তা প্রতি 150-200 টাকা বেড়ে গেছে। মিলে স্টক আছে সেগুলো ছাড়তেছে না, সেগুলো দাম বাড়ায় দিচ্ছে। চালের দর বৃদ্ধিতে ভোক্তা ও কৃষক ঠকলেও মুনাফা যাচ্ছে মিলারদের পকেটে, বলছেন কৃষক নেতা। তবে মিল মালিকদের দাবি, ঈদে মিল বন্ধ থাকায় চাল উৎপাদন কম সহ ধানের দর বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে। ধানের বাজার বৃদ্ধি, ঈদ মৌসুমে মিল কারখানা বন্ধ এবং পরিবহন ব্যয়টা হচ্ছে এই চাউলের উপরে হচ্ছে বর্তাচ্ছে। এই কথাগুলো সঠিক নয়। কেন সঠিক নয়? কারণ ভরা মৌসুমে 63% ধান বাজারে চলে আসে। এই ধানটা মজুতদাররা কিছু অংশ মজুত করে, আর বাকি ধানটা চাতাল এবং ব্রয়লার ব্যবসায়ীরা এই ধানটা তারা কিনে নেয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। উত্তরের আরেক বড় মোকাম দিনাজপুরেও গত 3 দিনে চালের খুচরা বাজারেও প্রকারভেদে দাম বেড়েছে প্রতি কেজিতে 2 থেকে 3 টাকা। পাইকারদের দাবি, মিলারদের কাছ থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে তাদের। দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়াতেও সরবরাহ কমের অজুহাতে চালের দাম বাড়ানো হয়েছে। লাবিব হাসান, সময় সংবাদ।